আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেন? আমাদেরকে কি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? না। আপনি আমার আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করেন, ও দয়ার মালিক, কেন আপনি আমাকে সুন্দর এই দুনিয়ার জমিনে সৃষ্টি করলা গো মাবুদ? আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি আল্লাহ কারণে নিষ্প্রয়োজন এই দুনিয়ার জমিনে তুমি গোলামকে সৃষ্টি করি না। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই। কেন আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, পাঠাইলাম? রে গোলাম, 30 পারা কোরআন তুমি খুলে দেখো রে, যেই কোরআন 1500 বছর আগে আমার বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমি নাজিল করেছি, সেই কোরআন তুমি খুলে দেখো কিসের জন্য এই দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জিন জাতিকে এবং ইনসান জাতি, এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। বলি না সুবহানাল্লাহ। আর গোলাম যদি ঈমান এনে আমি আল্লাহর ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাকে জাহান্নাম না দিয়ে কি দান করব? জান্নাত দান করব। এজন্য আমি আল্লাহ, বান্দা তোমাকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আমার জান্নাতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে সতর্ক করলেন, ও দুনিয়ার ইমানদারেরা, শুধু কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা জাহান্নামের মধ্যে যাবে এমন কথা নয়। তোমার মধ্যে যদি ঈমানও থাকে, তারপরেও যদি তুমি পাপ করো, আমি আল্লাহকে অসন্তুষ্ট করো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে জাহান্নামের মধ্যে দিয়া দেব। এজন্য তুমি সতর্ক হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলি না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে কিন্তু নিজের সন্তান নাক ডাকাইয়া ফজরের সময় ঘুমায় গ, সন্তানকে মসজিদে যাওয়ার জন্য একটাবারও ডাকেই না। আপনি মনে করতেছেন মুরব্বি চাচা, আপনি মনে করতেছেন আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব, জামাতের সহিত আমি জান্নাতের মধ্যে চলে যাব। না না, আপনি তো সহজে জান্নাতে যেতে পারবেন না। আপনার আহাল পরিবারকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারবেন গো, এত সহজে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবে না। নিজে যদি জান্নাতে যেতে হয়, আপনার সন্তান সন্ততি পরিবার আহালদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বলি না ঠিক কি না? জাহান্নামের আগুনকে থেকে তাদেরকেও বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে। কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 3000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার? প্রথমে জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালালেন, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গিয়েছিল লাল কালারের। এরপরে আরো 1000 বছর যখন জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন জ্বালালেন, তখন জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। এরপরে আরো 1000 বছর জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন জ্বালালেন, তারপরে জাহান্নামের আগুন সাদা থেকে আমাবস্যার রাতের চাইতে আরো বেশি কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন হচ্ছে কালো, দুনিয়ার আগুন হচ্ছে লাল। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, রে আমার উম্মত, দুনিয়ার জমিনে তুমি হাতের মধ্যে একটি আঙ্গারও রাখতে পারো না, আগুনের মধ্যে তুমি স্পর্শ করতে পারো না। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল সম্পন্ন আগুন হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার সম্পন্ন আগুন হচ্ছে জাহান্নামের আগুন। এজন্য আপনি আমি ঈমান এনেছি, ঈমান আনার পরেও যদি আমরা জাহান্নামের মধ্যে যাই, আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, জাহান্নামের আগুন কতই না ভয়াবহ।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুল হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বলবেন, হালিম তালাতি, তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নামের মধ্যে আমি আল্লাহ যাদেরকে দিয়েছি তোমার পেট কি ভরে গিয়েছে? জাহান্নামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন। জাহান্নামের সাথে কথা বলার যোগ্যতা আমার আল্লাহর আছে না নাই? জাহান্নাম কে সৃষ্টি করেছেন? জান্নাত কে সৃষ্টি করেছেন? জাহান্নাম তখন কি জবাব দেবে? হাল মিম মাজিদ ওয়া তাকুলু হাল মিম মাজিদ, আমি এখনো পরিপূর্ণ হই নাই, আমার পেটটা এখনো খালি, আরো কিছু জাহান্নামীকে যদি আপনি দেন তাহলে আমার পেটটা ভরে যাবে। বলি না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, অসংখ্য জিনকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়া দেবেন গো। অসংখ্য মানুষ, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুনাফিকদেরকে যখন জাহান্নামের আগুনের মধ্যে দিয়া দেবেন গো, জাহান্নামের আগুন বলবে হাল মিম মাজিদ, আমার আরো লাগবে, আরো লাগবে গো। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দিয়া জাহান্নামের পেটটাকে ভরে দিবে। জাহান্নামের পেট পাথর দ্বারা ভর্তি হয়ে যাবে। তখন জাহান্নাম আল্লাহর কাছে আর বলবে না যে আমি অসম্পূর্ণ রয়ে গেছি, আমি অপূর্ণ রয়ে গেছি, এই কথা জাহান্নাম আর বলবে না। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ, এমন কিছু জিন যাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, জান্নাতে যাওয়ার জন্য নয়। এমন কাদেরকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, এই কলব দিয়ে তারা অনুধাবন করে না, এই কলব দিয়ে তারা অনুধাবন করে না। এমন জিন এবং ইনসান, অসংখ্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরপরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দান করেছি তারা ওই কান দিয়া শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, তারা তাদের চক্ষু দিয়ে দেখে না, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না। অর্থাৎ কাফের বেঈমান যারা ঈমান আনে না, নেক আমল করে না, রব্বুল আলামিন এই সমস্ত কাফের বেঈমান জিন এবং ইনসানদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। বলি না নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করলেন। আল্লাহর রাসূলও আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, রে উম্মত, তুমি দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও দয়ার মালিক, তোমার জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহর রাসূল বলেন, ফজরের সময় যদি কেউ 7 বার এই দোয়া করতে পারে, সন্ধ্যার সময় যদি 7 বার এই দোয়া করতে পারে, রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও দয়ার মালিক, আমি জাহান্নাম
আদমকে বানাইছো, অথচ তোমার বান্দা আমি জাহান্নাম থেকে তুমি আল্লাহর কাছে পানা চাইতেছে গো। আমি আল্লাহ তোমার কাছে পানা চাই, যেই মানুষটা আমার কাছ থেকে বাঁচার জন্য পানা চায় ওই মানুষটা থেকে আমি আল্লাহ, আমি জাহান্নাম, তুমি আল্লাহর কাছে পানা চাই। সুবহানাল্লাহ। এজন্য ফজরের পরে 7 বার, সন্ধ্যার সময় মাগরিবের পরে 7 বার এই দোয়া আমরা পড়তে রাজি আছি কিনা? আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা 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 আজিরনি মিনান নার। এই দোয়া আপনারা পড়বেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ গো, তোমার কাছে আমি কবরের আযাব থেকে পানা চাই, ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনোদিন গুনাহ নাই, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এজন্য আমরা উম্মত হয়ে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে রাজি আছি না নাই? অবশ্যই আমরা জাহান্নামের আগুন থেকে রব্বুল আলামিনের কাছে পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং জাহান্নাম থেকে বাঁচান। সবাই পড়ি আমিন।